নমস্কার। আনটোল্ড স্টোরিজ থেকে আপনাদের সামনে আবার হাজির হয়েছি বীরেন্দ্রনাথ চ্যাটার্জি। আজকে আপনাদের যে ঘটনাগুলি নিয়ে জানাতে এসেছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের রাজনৈতিক এবং ইতিহাসের পটভূমিকাতে। আমরা মূলত জানি যে আমরা প্রায় 200 বছরের কাছাকাছি 190 বছর ব্রিটিশের অধীনে ছিলাম, কিন্তু আসলে আমরা ভারতবাসী, যারা প্রকৃত ভারতবাসী, তারা স্বাধীনতা হারিয়েছি 1192 সালের তৈরানের তৃতীয় যুদ্ধে মহারাজ পৃথ্বীরাজ চৌহানকে অনৈতিকভাবে রাতের অন্ধকারে বন্দি করে গজনী সুলতান মোহাম্মদ ঘোরি তাকে গজনীতে নিয়ে যান এবং তার চোখ অন্ধ করে 12 বছর ধরে কারাগারে তাকে নিক্ষেপ করে রাখেন। পরবর্তীকালে অবশ্য পৃথ্বীরাজ চৌহান এর প্রতিশোধ নিয়েছিলেন শব্দভেদী বাণ প্রয়োগ করে মোহাম্মদ ঘোরিকে হত্যা করে। যাক, সে কাহিনী অন্য আর একদিন হবে। আজকে যেটা বলি যে আমাদের দেশ কিন্তু পরাধীনতা স্বীকার করেছে 1192 সালে পৃথ্বীরাজ চৌহানের পরাজয়ের সঙ্গে সঙ্গে। অনেক ঐতিহাসিকরা বলে থাকেন বা অনেক রাজনৈতিক নেতারা বলে থাকেন যে ভারতবর্ষে মুসলিম পিরিয়ড বা মধ্যযুগীয় পিরিয়ড নাকি একটা সাফল্যমণ্ডিত ইতিহাস ভারতবর্ষের ক্ষেত্রে। সেটা আদৌই নয়। বিশেষ করে মুঘল পিরিয়ডটাকে এতভাবে অতিরঞ্জিতভাবে জনগণের সামনে এবং বা ইতিহাসের পাঠ্যপুস্তকে দেখানো হয় যে মুঘল পিরিয়ড অত্যন্ত একটি সমৃদ্ধশালী ইতিহাস ছিল ভারতবর্ষের জীবনে। সম্রাট আকবরকে সর্বশ্রেষ্ঠ সম্রাট হিসেবে দেখানো হয়েছে, কিন্তু সম্রাট আকবর ছিলেন সবথেকে কুটিল এবং অত্যাচারী শাসক মোগল শাসকদের মধ্যে। এ প্রসঙ্গে উল্লেখযোগ্য, আওরঙ্গজেবকে যতটা অত্যাচারী এবং ধর্মবিদ্বেষী হিসেবে দেখানো হয়ে থাকে, উনি আকবরের থেকে অনেকই কম ছিলেন। আমাদের আসল সত্য দেখতে গেলে ফিরে যেতে হবে সেই আবার 1192 সালে, যখন পৃথ্বীরাজ চৌহানকে মোহাম্মদ ঘোরি আক্রমণ করেন পরপর 3 বার। প্রথম দুটো তরাইনের যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘোরিকে পরাস্ত করেন। তৃতীয়বারের যুদ্ধে যখন মোহাম্মদ ঘোরিকে পৃথ্বীরাজ চৌহান উদ্যত হয়েছেন হত্যা করবার জন্যে, সেই সময়কার নীতি অনুযায়ী সূর্য অস্ত যায় এবং পৃথ্বীরাজ চৌহান তাকে না মেরে ছেড়ে দেন। তখনকার নিয়ম অনুযায়ী রাত্রিরে যুদ্ধ হতো না, তাই ঢিলেঢালা সামরিক ব্যবস্থার সুযোগ নিয়ে রাতের অন্ধকারে মোহাম্মদ ঘোরি পৃথ্বীরাজ চৌহানের তাঁবুতে ঢুকে তাকে বন্দি করে শৃঙ্খলাবদ্ধ করে গজনীতে নিয়ে যান। তাহার প্রধান মহিষী সংযুক্তাকে ওই মুসলিম সৈনিকদের মধ্যে ছেড়ে দেওয়া হয় তাকে অসম্মানিত করার জন্যে। হয়তো আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে পৃথ্বীরাজ চৌহানের মূলত সাম্রাজ্য ছিল দিল্লি এবং আজমিরে। আপনারা যে আজমিরের দরগাতে পুজো দিতে যান, সেই দরগা যিনি প্রতিষ্ঠা করেছিলেন নাইমুদ্দিন চিশতি, তিনি কিন্তু এই পুরো নেতৃত্বটা দান করেছিলেন সংযুক্তাকে অপমানিত করার জন্য।
যেটা আমাদের ইতিহাসে পড়ানো হয় না, ঢেকে দেওয়া হয়। এর কারণ ভারতবর্ষের ট্রান্সফার অফ পাওয়ার, যেটা 1947 সালের 15ই আগস্ট হয়েছিল, তারপর থেকে আপনারা যদি দেখেন ভারতবর্ষের প্রায় প্রত্যেকটি শিক্ষামন্ত্রী ছিলেন মুসলিম সম্প্রদায়ের। তারা সবসময় চেষ্টা করেছেন মুসলিমদের এই অন্ধকার দিক থেকে ঢেকে রাখার জন্য। এখানে আমাকে যেন কোনো সাম্প্রদায়িক মনে করবেন না, আমি আসল তথ্য তুলে ধরার চেষ্টা করছি।